আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। গুড মর্নিং। আমি ইতিহাস মন্ডল বলছি। বিশেষজ্ঞ না বিশেষজ্ঞ, এপিসোড 4 পাওয়ার সেক্টর নিয়ে কথা বলছিলাম। এর আগে সোলার সিস্টেমের যে রেটটা, সেটার ব্যাপারে কথা বলছিলাম। না, শুধু সোলার সিস্টেমে নয়, এই বিগত 15 বছরে যে জিনিসটা করা হয়েছে সমস্ত সেক্টরে রেট বেশি করে ধরা হয়েছে। আর আমার একটা বলার ভাষ্য এটা, যে প্রজেক্ট ইস্টাবলিশমেন্ট ইনস্টলেশন কস্টটা বেশি হোক, কিন্তু অপারেশন কস্টটা কম থাকে, তাহলে কিন্তু আমরা অনেকটা সেভ হব। হ্যাঁ, পাওয়ার যেটা ইয়েতে সোলার সিস্টেমের যে ব্যাপারটা, সেটা একই জিনিস উল্লেখ করতেছে। আর বলেছে না যে ব্যবসা করেছে অনেক। হ্যাঁ, এই ইলেকট্রিসিটি যে পাওয়ার নিয়ে তারা জমি কেনা থেকে শুরু করে ব্যাংক লোন, পাসপোর্ট আনা যেগুলান, পুরান পার্টস নিয়ে আসছে, ট্যাক্স ফ্রি পেয়েছে, সমস্ত কিছু, জমির দামও তারা দেয়নি। এইভাবে তারা কাজগুলো করেছে আর কি। একই সিস্টেম কিন্তু আপনার এই সোলার সিস্টেমে করবে, যাতে এটা না করে সেইগুলো দেখতে হবে আর কি। কেন সোলার সিস্টেমের কোনো অবস্থাতেই পাকিস্তানের তুলনায় বেশি হতে পারে না। পাকিস্তানের তো অর্ধেক হওয়ার কথা, সমান সমান হবে, বেশি কোনো অবস্থাতে হবে না। এই যেগুলো কাইন্ডলি দেখবে। আর সেটা সবার সামনে হইতেছে। এই প্রশ্ন এই যে যেমন সোলার সিস্টেমের, সরি, এলএনজির কথা বলতে চাচ্ছিলাম। যে গত 26শে ফেব্রুয়ারি হিয়ারিং ছিল রেট বাড়ানোর ব্যাপারে, যে 30 টাকার এলএনজি 75 টাকা করবে। ডাকাতের যে শ্বাস মানে সেই শ্বাস এরা পাইছে, কারণ এনারা হলে শেখ হাসিনার চেয়ে যে ভয়ঙ্কর, আমার এই পুস্তকে বলা আছে, ঠিক এই লোকগুলো এখন সমস্ত সেক্টরে বিদ্যমান। আমি এই ব্যাপারে একটা ডাটা নিয়েছি, এবং ইলেকট্রিসিটি সহকারে আপনারা যদি কাইন্ডলি দেখবেন যে এখানে আমি একজন পেপার নেওয়া হলে চেষ্টা করেছি জিনিসগুলো ধরার জন্য। ভুল হতে পারে, শুদ্ধ তো আপনাদের উপরে। দেখুন, এভাবে দেশটাকে চলতে দেওয়া যায় না। যে কারণ শেখ হাসিনার বা আওয়ামী গঙ্গের যে সেট আপটা এখনভাবে চলছে কেন, এই স্পেশালি এই প্রস্রাব চাকরি এখন কোয়ালিফাইড লোক নিয়ে এসে ফজল কবির খান, এখন উনি কেন এখানে ওনাকে ঢাল হিসাবে নিয়ে আসা হয়েছে? এত ইঞ্জিনিয়ার থাকতে অনেকে কেন না আসা হয়েছে? যাতে কেউ প্রশ্ন না করে। কারণ আপনারা প্লিজ প্রশ্ন করুন, সমস্ত জিনিস কমে আসবে। 100% শিওর। প্রতিটি ব্যাপারে আমি ইনশাল্লাহ কথা বলবো। আপনাদের সহযোগিতা কামনা করছি।